অর্থ পাচার মামলায় ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের 4 বছর এবং ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের 12 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে হারুনুর রশিদকে 3.5 কোটি টাকা ও রফিকুল আমিনকে 2 কোটি টাকা জরিমানা করা হয়েছে। মামলার অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে এখন যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আজিজুল ইসলাম। আজিজুল, আদালতের রায়ের বিষয়ে আর কি আছে তথ্য বিস্তারিত আপনার কাছে? তোসি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেমনটি বলছিলেন যে ডেস্টিনির যে মামলাটি, এটি আসলে দীর্ঘ সময় ধরে কিন্তু এটির বিচার চলেছে এবং আজকে কিন্তু অবশেষে রায় ঘোষণা করা হলো। আপনি যেটি বলছিলেন যে রফিকুল আমিনের যে 12 বছরের সাজা হয়েছে এবং 200 কোটি টাকা, ঠিক এখানে তার কিন্তু 200 কোটি টাকা, 2 কোটি না, কিন্তু তাকে 200 কোটি টাকা জরিমানা করা হয়েছে। যদিও আমরা আইনটিতে যেমনটি দেখি যে টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ আসে তার 2 গুণ কিন্তু জরিমানা করা হয়ে থাকে। তো এই মামলাটিতে আমরা যেমনটি দেখেছিলাম যে কিন্তু প্রায় 4000 কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছিল এবং আদালতের কাছে যেমনটি প্রমাণ হয়েছে সেই অনুযায়ী। তবে আরেকটি বিষয় আমি আপনাকে বলতে চাই যে এখানে যে মোহাম্মদ হোসেন ছিলেন তাকেও কিন্তু 10 বছরের সাজা দেওয়া হয়েছে এবং 3.5 লক্ষ টাকা মতো জরিমানা করা হয়েছে। আর আপনি যেমনটি বলছিলেন যে আর অন্য যেসব আসামি রয়েছে তাদেরকেও কিন্তু বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আপনাকে যদি একটু জানাতে চাই, এখানে 2 জন আসামি শুধুমাত্র মোহাম্মদ রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেন কারাগারে ছিলেন, আর 5 জন আসামি হারুনুর রশিদ সহ 5 জন জামিনে ছিলেন। তারাও কিন্তু আজকে হাজির হয়েছিলেন এবং তাদের আজকে বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। তো আর বাদ বাকি কিন্তু 39 জন আসামি, অর্থাৎ আসামির যে সংখ্যা সেই হিসাবে কিন্তু একটা বড় কিন্তু অঙ্ক পলাতক রয়েছেন এবং তাদের কিন্তু কোনো খোঁজ এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করতে পেরেছে বা কোনো কিছু করতে পেরেছে। তো এই রায়টি কিন্তু এখনও চলমান রয়েছে এবং আসামিদের কিন্তু সবারই কিন্তু বিভিন্ন মেয়াদে সাজা হচ্ছে এবং জরিমানাও করা হচ্ছে। সুতরাং যে টাকাটা পাচারের অভিযোগ আদালতে প্রমাণ হয়েছে সেটি কিন্তু সবার যে দায় আছে সেই বিষয়গুলো বিবেচনায় নিয়েই শুধু একজনকে বেশি জরিমানা না করে সবাইকে কিন্তু ভাগ করে দেওয়ার একটা ব্যাপার আমরা দেখতে পেয়েছি। আর এখানে আমরা দেখেছি যে রায়কে কেন্দ্র করে ডেস্টিনির যারা বিনিয়োগকারী রয়েছেন তারাও কিন্তু আজকে হাজির হতে আমরা দেখেছি। তো এখনও রায় চলমান রয়েছে। আর এই মামলাটি কিন্তু 2012 সালে দায়ের করা হয়েছিল কলাবাগান থানায়। আর রফিকুল আমিন দীর্ঘদিন ধরে কিন্তু তারা কারাভোগ করছেন, যদিও তাদের 12 বছরের সাজা হয়েছে। তো এর আরেকটি যে মামলা ছিল যে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন যে মামলা, সেই মামলাটি কিন্তু মাত্র সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। সুতরাং সে যদি এই মামলাতে এখন সাজা যদি শেষও হয়ে যে থাকে খাটা, আপনি জানেন যে জেল কোড অনুযায়ী 9 মাসে 1 বছর হয়ে থাকে, সেই তুলনায় হয়তো 12 বছরের যেহেতু সাজা, উনি 10 বছর সাজা খেটে ফেলেছেন, সেই কারণে ওনার হয়তো বের হয়ে যাওয়ার সুযোগ থাকতে পারে। তবে অন্য যে মামলাটি রয়েছে সেই মামলা কিন্তু এখনও বিচারের পর্যায়ে রয়েছে, যে কারণে কিন্তু এখনই তিনি মুক্তি পাবেন কিনা সেই বিষয়গুলো হয়তো পরবর্তীতে জানানো যেতে পারে। আর আরেকটি বিষয়, আমরা এখন দুদকের যে আইনজীবী রয়েছেন সেই আইনজীবীরা আসবেন এবং আসামি পক্ষ থেকেও তারা আপিল করবেন কিনা, যেহেতু অনেকে সাজা কিন্তু একেবারেই ভোগ করে নাই, অনেকে আছেন যে গ্রেপ্তারের সাথে সাথেই কিন্তু তারা জামিন পেয়ে গিয়েছিলেন। সুতরাং তাদের কিন্তু আবার জেলে যাওয়ার বিষয়টি আছে, যেহেতু আজকে রায় হয়ে গিয়েছে, তারা জেলে যাওয়ার পরেই কিন্তু তারা আবার জামিন চাইতে পারবে। যেহেতু অল্প কিছু সাজা, 4 বছর 10 বছর এরকম সাজা, হয়তো তারা জামিনের বিষয়গুলো আসবে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু বিস্তারিত জানতে পারবো যখন আইনজীবীরা আসবেন, কারণ এখনও রায়টি চলমান রয়েছে। তো আমরা এখানে অপেক্ষায় আছি, পরবর্তীতে আবার বিস্তারিত জানাতে পারবো আপনাকে। তোসি। আজিজুল, আপনাকে ধন্যবাদ।